নবমতম ঐতিহাসিক জনশিক্ষা দিবস পালন করল সিপিএম এবং ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের। ঐতিহাসিক জনশিক্ষা দিবসকে কেন্দ্র করে বুধবার আগরতলার পৃথক দুইটি অনুষ্ঠান হয়। এদিন জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠা উপলক্ষে সিপিএম ত্রিপুরা রাজ্য দপ্তর দশরথ দেব স্মৃতি ভবন প্রাঙ্গণে জনশিক্ষা আন্দোলনের প্রতিষ্ঠাতা নেতৃত্বদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যের শিক্ষা আন্দোলন, বিশেষ করে উপজাতি সমাজের মধ্যে শিক্ষার প্রসারের বিশেষ ভূমিকা রয়েছে জনশিক্ষা সমিতির। জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃত্বরা। তারা সবাই জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠাদের শ্রদ্ধা ও সম্মান জানান। এদিন এক প্রতিক্রিয়ায় সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ঐতিহাসিক জনশিক্ষা আন্দোলন এবং জনশিক্ষা দিবসের প্রেক্ষাপট তুলে ধরেন। এই দিনে আজ থেকে ৭৮ বছর আগে রাজন্য শাসিত এই পার্বত্য ত্রিপুরাজ্যে যখন ত্রিপুরাজ্যের দরিদ্র প্রজারা অনাহারে, অর্ধাহারে, কুসংস্কার এবং অশিক্ষার গভীর অন্ধকারে নিমজ্জিত ছিলেন, ত্রিপুরাজ্যের সামন্ত শাসক তথা মাণিক্য রাজবংশ এই রাজ্যের প্রজাদের সব দিক থেকে বঞ্চিত করে, তাদেরকে শোষণ করে উজ্জয়ন্ত প্রাসাদ, নীলমহল এই সমস্ত ইমারতে তারা জীবনের উল্লাস ভোগ করছিলেন। এবং একই সময়েতে সারা পৃথিবীতে তখন একটা নবজাগরণের মুক্তির সাম্রাজ্যবাদ থেকে বেরিয়ে আসার একটা লড়াই চলছিল। সেই সময়েতে আমাদের রাজ্যের কতিপয় যুবক, কমরেড দশরথ দেব, সুধন্য দেববর্মা, হেমন্ত দেববর্মা, ডাক্তার নীলমণি দেববর্মা, তাদের নেতৃত্বে মাত্র 11 জন যুবক আমাদের এই রাজধানী শহরের অদূরে দুর্গাচমনি পাড়াতে, সেখানে সারা দিন রাত কিভাবে এই যে অন্ধকারের রাজত্ব থেকে বেরিয়ে আসবেন, মানুষকে সভ্যতার আলোর দিশা দেবেন এবং এই যে দারিদ্র্যের যে জঠর থেকে বেরিয়ে আসবেন, তার পথ খুঁজতে গিয়ে জনশিক্ষা আন্দোলন শুরু করার সিদ্ধান্ত হয়। এবং সেদিন থেকে গত ৭৮ বছর ধরে এই দিবসটি জনশিক্ষা দিবস হিসাবে পালিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।